এটা এসির পিসিবি 1.5 টন হচ্ছে র্যাঙ্কস। আমরা লাইনটা দিলাম, এটা টোটালি পাওয়ার নাই। আমরা এখন দেখবো ওটা কি কি সমস্যা হতে পারে, যে আমরা একটু দেখার চেষ্টা করি। কোনো ড্যামেজ নাই, একেবারে সুন্দর, একেবারে ফ্রেশ। পাওয়ার আইসিটা দেখো, পাওয়ার আইসিটা খারাপ, রেজিস্ট্যান্স খারাপ আছে, ডায়োডও খারাপ। এখন সেম পার্টস না পাওয়ার কারণে আমরা এটা বিকল্প করার চেষ্টা করব, এবং বিকল্প কীভাবে করা যায় সেটা একটু দেখানোর চেষ্টা করবো আজকে। তবে মোটিভেশনের কাজ যদি জানা থাকে তাহলে আমরা যে কোনো ওয়েতে আমরা কাজ করতে পারবো। আমরা একটা 5 তারের কেল দিয়ে আমরা এটা হচ্ছে লাগানোর চেষ্টা করবো। যেমন এই মডিউলটা দিয়ে DS0088। এখন আমরা যেটা লাগাবো এখানে আবার এই যে রেজিস্ট্যান্স, এটা কী জন্য আমরা ব্যবহার করলাম সেটা আমরা বলতেছি। আমরা আগে অন্য তারগুলো লাগাই নিই। এবং কোনটা কী তার এবং কোনটা থেকে কত ভোল্ট সেটা একটু আমরা দেখাবো। আমরা এখন সংযোগ দেব, দেখি জাস্ট ট্রায়ালে দিই কী অবস্থা আছে। পাওয়ারটা এটা চাপ দাও। আচ্ছা, এটা এখন দেখবো এটা কই থেকে কী হইলো সেটা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, রিলে ছেড়ে দিছে, ওকে আউটডোর চলে এখন। আচ্ছা, আমরা এখন কোনটা কি দিলাম সেটা একটু দেখি। হচ্ছে গ্রাউন্ড, পিসির গ্রাউন্ড থেকে আমরা সাদা তারটা দিলাম, আর হচ্ছে ফিল্টার নেগেটিভ, সবুজ হচ্ছে ফিল্টার পজিটিভ, আর হলুদ হচ্ছে কালেক্টর। এখন এই লাল তারটা তো এই মডিউলটা সুইচিং করা। এখন আমরা এখানে যেহেতু আমাদের এই পাওয়ারটা টোটালি খারাপ, সেক্ষেত্রে আমরা এখানে 12 ভোল্ট প্রয়োজন, 10 থেকে 12 ভোল্ট। এখন সেটা যেহেতু আমরা পাচ্ছি না, তার বিকল্প কীভাবে আমরা এখানে দিব, তার জন্য আমরা সরাসরি ফিল্টার থেকে রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা 12 ভোল্ট বের করলাম। ঠিক আছে, এখন আমাদের টোটালি সার্কিটটা ওকে, কোনো সমস্যা নেই। আমরা আবার একটু লাইনটা দিয়ে দেখানোর চেষ্টা করি। দেখো, ঠিক আছে, ঠিক এটা হচ্ছে বিকল্প। এটা আমাদের আউটডোর কম্প্রেসারের কারণে এটা হচ্ছে। হ্যাঁ, এখন ঠিক আছে, টোটালি ঠিক আছে। হ্যাঁ, কুল চলতেছে। আর আমরা যদি আউটডোর লাইন দিই তাহলে সব ওকে। তাহলে আমরা এভাবে কাজ করার চেষ্টা করব, যে একটা অরিজিনাল সার্কিট আমরা তো বাদ দিয়ে চাই না একটা সার্কিট ইনস্টল করি। সেক্ষেত্রে আমরা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে আপনার কাজ করা সম্ভব সব। ওকে, ধন্যবাদ।